অবশ্যই ফুল নিতে পারো। ইউটিউবে অনেক ভিডিও দেখবে যাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, কিন্তু তারা কিন্তু এই যে মাটির জল দেওয়াটা কিন্তু ভালোভাবে মেনটেন করে, ঠিক আছে? সেই জন্য তাদের কাছে ফুল চাইছি। তাহলে যে টিপসটা দিলাম সেই টিপস ফলো করো তোমরা, সেই গাছে ফুল চলে আসবে তোমার। সেই জন্য কিন্তু তাদের কাছে ফুল আছে, সেটা নিজেকে ভাবতে হবে। যদি আমি পারি সেটা, তাহলে আমাদের ফুল নিতে কোনো সমস্যা নেই। কিন্তু নিজে যদি না পারো যে গাছের জলের ব্যাপারটা আমি মেনটেন করতে পারবো না, তাহলে আর কিছুদিন দাঁড়িয়ে যাওয়াই ভালো। কারণ এখন যেহেতু জল মেনটেন করাটা একটু সমস্যা, এবার যারা পারবে তারা করবে, অসুবিধা নেই, তাদের কাছে ফুল থাকবে। আর একটা কথা হচ্ছে, নমস্কার বন্ধুরা, দ্য সুইট রুট গার্ডেন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো এর আগে যখন একটা ভিডিও করেছিলাম যে মিক্সড খাবার দিলাম, মিক্সড খাবার দেওয়ার পরে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমাদের। শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছের কীরকম গ্রোথ হয়েছিল, আর তখন ডালপালাগুলো সব কেটে দিয়েছিলাম, মানে যে ব্রাঞ্চগুলো বার হয়েছিল নতুন সেগুলো সব কেটে দিয়েছিলাম। আর কয়েকটা গাছে প্রচুর বড় বড় ডাল বার হয়ে গেছিলো, তো সেই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কেটে দেখিয়েছিলাম। তো আজকে সেই গাছগুলো দেখাবো তোমাদের। আর এখন যদি তোমরা ফুল নিতে চাও তাহলে কি কি করবে সেটাও বলবো। আর তোমরা যারা ভাবছো যে এখন ফুল নেব না, আর কিছুদিন পরে ফুল নেব, যে শীতটা ভালোভাবে একটু ঠান্ডাটা পড়বে সেই টাইমে ফুল নেব, তাহলে তোমরা কি করবে সেটাও বলবো। এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। দেখলে তোমরা যারা চাইছো যে আমাদের গাছে কয়েকদিনের মধ্যেই ফুল চলে আসুক, তারাও ভিডিওটা দেখে উপকার পাবে। আবার যারা চাইছো যে না আমি এখন ফুল চাইছি না, আর কিছুদিন পরে আমি ফুল চাইছি, 15 দিন থেকে 20 দিন কিংবা 1 মাস বাদে আমি ফুলটা চাইছি, তারা কি করবে সেটাও এই ভিডিওতেই বলে দেবো। তোমরা যারা চাইছো যে এখনই ফুল পেতে, তারা কি করবে, এই যে এই গাছটা দেখছো, এই গাছটাই দেখো কিছু কিছু ফুল আছে। কারণ কিছু কিছু ফুল আছে বলতে এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ছিল। এর আগে তোমাদের কেটে দেখিয়েছিলাম গাছটা, মানে ফুলগুলো কেটে দেখিয়েছিলাম। এখনও দেখতে পাচ্ছ গাছটার ফুল কাটা আছে, কিন্তু আমি এই গাছটার ফুল কিন্তু এখন চাইছি না। তবুও কিছু কিছু গাছ এরকম থাকে যে একটু আবহাওয়া পরিবর্তন হলেই ফুল চলে আসে, আবার কিছু কিছু গাছের সবসময় ফুল থাকে। যেমন থাই ইম্পেরিয়াল ডিলাইট, ওটাতে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো, আমি কেটে দিয়েছি, আবার ফুল আসতেই থাকছে। এই যে ওয়াটারমেলন কিসটায় আমি ফুল কেটে দিয়েছি, তারপরে আবার ফুল আসছে টুকটাক। এই যে এই গাছটা এখন সেই তোমাদের মিক্সড খাবার দেওয়ার পরে, মানে যখন মিক্সড খাবার দিয়েছিলাম তখন তো তোমাদের শেয়ার করেছিলাম, তারপরে গ্রোথটা দেখো কিন্তু সব ডাল আমি পিঞ্চিং করে দিয়েছি। আবার নতুন নতুন যে ব্রাঞ্চগুলো বার হচ্ছে সেগুলোর মাথাগুলো দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখনও আমি কিন্তু পিঞ্চিং করছি, কারণ আমি এখনও ফুল চাইছি না। কারণ হচ্ছে কিছুদিন পরে ফুল নেবো বলতে, এখন যে সন্ধ্যার দিকে হালকা ঠান্ডা পড়ছে, সকালের আবহাওয়াটা একটু ঠান্ডা মানে মনে হচ্ছে, কিন্তু এখনও রোদের যতটা তাপ আছে, এতে আমি যদি এখন ফুল নেই, এখন তো দেখছো যে যদি আজকে প্রতিদিন বিকালে যদি জল দাও, তো পরের দিন মানে পরের দিন বিকাল পর্যন্ত দেখবে মোটামুটি জল কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। আমি বেশিরভাগ টাইম এখন বিকালে টাইম হচ্ছে না ঠিকঠাক, সেই জন্য সকালে জল দিচ্ছি। সকালে জল দেওয়ার পরে বিকেলে যখন আসছি ছাদে, সেই টাইমে টবের মাটি একদম শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার গাছের কিছু কিছু গাছের মানে পাতাগুলো একটু নুয়ে পড়ছে। এই টাইমে ফুল নেই, তাহলে এই যে মাটি শুকিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাকে ভালোভাবে মেনটেন করতে হবে। কারণ মাটি শুকোতে দেওয়া যাবে না একেবারে, যে পাতা যে নুয়ে পড়ছে এই ব্যাপারগুলো কিন্তু করা যাবে না। যদি গাছে ফুল চলে আসে, গাছের মাটি সবসময় একটু ময়েশ্চার রাখতে হবে। না হলে যদি জলও যদি বেশি দেওয়া হয়ে যায়, তবুও ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি মাটি শুকিয়ে যায়, তবুও কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তোমরা যদি গাছের মাটি যদি বেশি টান হয়ে যায়, জলটা যদি মেনটেন করতে না পারো, তাহলে এখন ফুল আসা সত্ত্বেও কিন্তু ফুল বেশি দিন ধরে রাখতে পারবে না। কারণ হচ্ছে ফুল আসার পর জলটা কিন্তু ভালোভাবে মেনটেন করে দিতে হয়। মাটি যদি ময়েশ্চার ঠিকভাবে না থাকে, তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখন কিছুদিন পরে যদি তোমরা ফুল নাও, তাহলে এই সমস্যাগুলো তোমাদের আর হবে না। আর এবার বলে দিচ্ছি, যারা এখনই ফুল চাইছো তাদের জন্য একটা টিপস বলে দিচ্ছি। তোমাদের যাদের এখনই ফুল দরকার, তারা জলটা একটু টান করে রাখবে। কারণ কিভাবে বলছি, ধরো এখন জল দিলে গাছের পাতা হালকা হালকা যখন নুয়ে পড়বে, তখন হালকা করে অল্প জল দেবে। হ্যাঁ, এর আগে তো মিক্সড খাবার দিয়ে রেখেছো, যারা খাবার দিয়ে রেখেছো তাদের তো মানে সবাই তো খাবার দিয়ে রেখেছো। আর যারা হয়তো খাবার দাওনি কিংবা কোনো সমস্যা হয়েছিল, তখন এবার তারা কি করবে, একটু পটাশ আর হচ্ছে লাল পটাশ আর একটু সিঙ্গেল সুপার ফসফেট মাটিটা হালকা খুঁড়ে দিয়ে সাইড দিয়ে, মানে 1 চামচ মতো, মানে হাফ চামচ, যদি 8 ইঞ্চি টব হয়, এটা যেমন একটা 8 ইঞ্চি টব, আচ্ছা ওটা টানা যাবে না, এই যে
এই যে এটা হচ্ছে একটা 8 ইঞ্চি টব। এই টবে যদি আমি চাই যে এখন ফুল নেব, তাহলে এই যাদের খাবার দেওয়া হয়নি তাদের উদ্দেশ্যে বলছি, এই সাইডে হালকা করে খুঁড়ে নেবে। খুঁড়ে নেওয়ার পরে এটা যেহেতু 8 ইঞ্চি টব, আমরা দিচ্ছি হচ্ছে রাসায়নিক সার, তাই বেশি পরিমাণে দেওয়া যাবে না। একটা চামচের মানে টেবিল চামচের যেগুলো একটু বড় চামচ হয়, ওই চামচের হাফ চামচ সিঙ্গেল সুপারফস আর হাফ চামচ হচ্ছে লাল পটাশ। ওটা এই মাটিটা যখন একটু শুকিয়ে যাবে, মাটিটা একটু টান করে চারি সাইড দিয়ে তারপরে মাটিটা একটু ঢেকে দিয়ে, মানে সারটা ঢেকে দিয়ে তারপরে জল দিয়ে দেবে। জল দিয়ে দেওয়ার পরে তারপরে সেদিন সম্পূর্ণভাবে জল দিয়ে দিলে, মানে মোটামুটি ভর্তি করে জল দিয়ে দিলে, এবার ওই জলটা যখন শুকিয়ে যাবে, পরের দিন হয়তো জল দিতে হবে না, কারণ ফুল যদি আমরা নিতে চাই তাহলে জলটা একটু টান করতে হবে। তারপরে তোমাদের মাটিটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে দেখবে পাতাটা যখন হালকা নুয়ে পড়ছে, সেই টাইমে হয়তো ছোট কাপের 1 কাপ মতো জল দিলে, বেশি দেওয়া যাবে না, এক কাপ জলে যাতে ওই পাতাটা মানে একটু যে নুয়ে পড়েছিল সেটা যাতে উঠে যায় সেরকম। মানে আমি কিন্তু 8 ইঞ্চি টবের কথা বলছি। যদি সেটা 10 ইঞ্চি টব হয় তাহলে হাফ গ্লাস জল দেবে, যাতে তোমাদের এই গাছটা মানে যে পাতাটা নুয়ে পড়েছিল, শুকিয়ে যাচ্ছিল, সেই পাতাটা যাতে উঠে যায়, মানে পাতাটা যাতে সজাগ থাকে, শুধু এইটুকুর জন্যই জলটা দেবে। গাছটা টান করলে তোমরা যদি 1 সপ্তাহ মতো গাছে টান করতে পারো, তাহলে 1 সপ্তাহ পর থেকে দেখবে আস্তে আস্তে নতুন নতুন গাছের কুড়ি আসা শুরু করছে। যেমন এই যে এটা যেমন ছোট ছোট কুড়ি আসছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার এই রকম কুড়ি আসে, একটু ক্লোজ থেকে দেখাও। এই যে এগুলো নতুন নতুন যেমন কুড়ি আসা শুরু, এবার এই যে নতুন নতুন যেমন কুড়ি আসা শুরু হচ্ছে। হ্যাঁ, এই রকম তোমরা 1 সপ্তাহের মধ্যেই দেখতে পাবে এরকম ছোট ছোট আসছে। মানে এটা তো বড় হয়ে গেছে, একদম ছোট ছোট মাথায় দেখবে ছোট ছোট কুড়ি আসছে। ঠিক আছে, এই যে ছোট ছোট কুড়ি আসছে। হ্যাঁ, কিন্তু আমি এখন চাইছি না বলে আমি নাই কেটে দিচ্ছি, সেটা কথা না। কিন্তু যে এরকম কুড়ি আসছে, তখন যখন দেখবে যে এরকম কুড়ি আসছে, তখন যে 1 কাপ জল দিচ্ছিলে, ওই 1 কাপের জায়গায় আর একটু জলটা বেশি দেবে। ঠিক আছে, মানে কুড়ি আসতে দেবে, গাছে কুড়িটা আসতে দেবে। যখন ফুলগুলো মোটামুটি এই পর্যায়ে চলে আসবে, ঠিক আছে, এই পর্যায়ে চলে আসবে, তখন জল দেওয়াটা আস্তে আস্তে বাড়াবে। মানে ধরো একদম ছোট থাকছে, ছোটোতে এরকম থাকছে, আর একটু বড় হচ্ছে, এরকম পর্যায়ে আসছে, তখন জলটা দেওয়া হালকা হালকা বাড়াবে। জল মানে তখন মানে দেখবে যে গাছের মাটিটা যেন একেবারে শুকিয়ে না যায়। কারণ সেই টাইমে যদি গাছের মাটি শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাছের এই কুড়িগুলো কিন্তু ঝরে যাবে। আর এখনকার আবহাওয়াটা মানে দুপুরবেলার দিকে প্রচণ্ড রোদের তাপ পড়ছে, তাই মাটি শুকিয়ে যাওয়ার প্রবণতাটাই বেশি দেখা যাবে। সেই জন্য আমি এখন আপাতত ফুল চাইছি না। তোমরা যারা ফুল চাইছো অবশ্যই ফুল নিতে পারো। ইউটিউবে অনেক ভিডিও দেখবে যাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, কিন্তু তারা কিন্তু এই যে মাটির জল দেওয়াটা কিন্তু ভালোভাবে মেনটেন করে, সেই জন্য কিন্তু তাদের কাছে ফুল আছে। সেটা নিজেকে ভাবতে হবে, যদি আমি পারি সেটা, তাহলে আমাদের ফুল নিতে কোনো সমস্যা নেই। কিন্তু নিজে যদি না পারো যে গাছের জলের ব্যাপারটা আমি মেনটেন করতে পারবো না, তাহলে আর কিছুদিন দাঁড়িয়ে যাওয়াই ভালো। কারণ শীতের টাইম চলে আসে, ঠান্ডার সময় জল অতটা গাছে লাগে না, আর যখন গাছে ফুল চলে আসবে তখন কিন্তু এমনি নর্মালের তুলনায় জল কিন্তু বেশি লাগে। সেই জন্য শীত যদি চলে আসে সেই টাইমে কিন্তু গাছের তো জল কম লাগবে হিসেব মতো, এখনকার টাইম মতো কিন্তু জল কম লাগবে। কিন্তু যদি ফুল চলে আসে গাছে, তাহলে কিন্তু জলটা ভালোভাবে মেনটেন করতেই হবে, না হলে কিন্তু ফুল নেওয়া না নেওয়া সমান, কারণ কয়েকদিনের মধ্যেই ফুল ঝরে যাবে। এটা হলো। আর যারা এখন ফুল নিতে চাইছো না, তারা কি করবে, যে ফুলগুলো আসছে এগুলো কেটে দেবে। আমি কেটে দিচ্ছি, এই গাছটাই প্রচুর পরিমাণে ফুল চলে আসছে, মানে কেটে দিয়েও যে কেটে দিচ্ছি বলে ফুল আসছে না সেরকম নয়, কেটে দিচ্ছি তবুও ফুল চলে আসছে। হ্যাঁ, প্রতিনিয়ত আমি কাটতেই থাকি। এর আগে তোমাদের ভিডিওতে দেখেছিলাম যে ফুলগুলো কেটে দিচ্ছি, তবুও ফুল আসছে। কিছু কিছু গাছের নেচার এরকমই, ফুল চলে আসছে। এই যে পাশে যে থিমা গাছটা দেখছো, এই গাছটায় দেখো ফুল আসছে, কিন্তু আমি ফুলগুলো কেটে দিই, কারণ আমি এখন চাইছি না যে ফুলটা নিতে। আর কিছুদিন পরে আমি ফুল নেব, কারণ হচ্ছে তোমাদের এখন যদি ফুল নেই, এই যে জলের সমস্যাটা, জলের সমস্যাটা যেটা বললাম সেটা তো বুঝতে পারছো। আর যদি আর কিছুদিন পরে ফুল নেই, এই যে এই গাছগুলো আমি যেগুলো নেব না সেগুলো কেটে দেবো। তোমাদের দেখাচ্ছি,
এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কুড়ি চলে এসেছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু একটা ছোট গাছ, ঠিক আছে, এটাই ফুল আমি চাইনি, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে আর কিছু করার নেই। হ্যাঁ, আর যেহেতু এত পরিমাণে কুড়ি, যখন তোমরা দেখবে যে কোনো গাছে প্রচুর পরিমাণে কুড়ি চলে আসে, তখন সেটার কত কাটবে, সেটা কাটতে পারবে না। কিছু কিছু গাছে বলছি যেমন ফুল মানে টাইম হলে ফুল চলে আসবে, কিছু করার নেই, সেগুলো তো বাদ দেবে। আর যেগুলো দেখবে যে এটাও প্রচুর পরিমাণে ফুল এসেছিলো, কিন্তু এখন এগুলো কেটে দিলে কোনো মানে সে গায়ে না লাগা মতো ব্যাপার, আর এটা কাটতে গেলে মানে গায়ে লাগবে, ঠিক আছে। এটা দেখো প্রচুর পরিমাণে ফুল এসেছে, তাই আমি এটা কাটছি না, এখনও ফুলগুলো কিন্তু ঠিকভাবে ফোটেনি, ঠিক আছে। এই রকম গাছগুলো দেখো, এটা জলটা কিন্তু মেনটেন করতে হবে। আজকে সকালেই জল দিয়েছি, এখন ভিডিওটা সকালে করছি। এটা যে প্রচণ্ড রোদে আমি কিন্তু রাখি না, মানে প্রচণ্ড রোদে বলতে একটা সাইডে রাখি, মানে মোটামুটি তোমার 1-2 পর্যন্ত মোটামুটি রোদ লাগে, তারপরে রোদটা আস্তে আস্তে চলে যায়, কারণ এখন যেহেতু জল মেনটেন করাটা একটু সমস্যা। এবার যারা পারবে তারা করবে, অসুবিধা নেই, তাদের কাছে ফুল থাকবে। আর একটা কথা হচ্ছে, শীতের সময় যে ফুলের কালারটা আসে এই টাইমে কিন্তু একদম সেই কালার পাবে না। দেখবে যে কালারের যে কালার বলে তুমি গাছটা কিনে এনেছিলে সেই কালারটা, আর ধরো একটা পিঙ্ক কালারের ফুল তুমি নিয়ে এসেছিলে আর একটা ডিপ পিঙ্ক কালারের ফুল নিয়ে এসেছিলে, তুমি শীতের সময় দেখেছো যে দুটোর কালার কিন্তু আলাদা, কিন্তু এই টাইমে যখন ফুলটা নেবে তখন দেখবে ডিপ পিঙ্ক যেটা সেটারও যে কালার হচ্ছে, যেটা নর্মাল পিঙ্ক সেটারও সেম কালারই হচ্ছে, ঠিক আছে। এই টাইমে ফুলের কালারটা ঠিকঠাক আসে না। আর যখন ঠান্ডা পড়ে যাবে তখন প্রতিটা গাছের যেরকম কালার একদম সেই রকম কালারই পাবে তোমরা ফুলের, ঠিক আছে। তো এটা দেখিয়ে দিলাম। আর যারা চাইছো যে না আমি জল মেনটেন করতে পারবো না, তো তারা এখনও টুকটাক এই যে মানে দেখছো এই গাছটার সম্পূর্ণ ব্রাঞ্চগুলো কিন্তু কাটা আছে, ঠিক আছে। এইবার যেগুলো বার হচ্ছে সেগুলো হালকা হালকা কেটে দিলে, ঠিক আছে। ফুল আসার টাইমে ঠিক ফুল চলে আসবে, যে এটা ভেবো না যে কেটে দিচ্ছি বলে আমার কাছে ফুল আসবে না। হয়তো লেট হবে, কোনো গাছে লেট হবে, কোনো গাছে আগে আসবে, কিন্তু যখন প্রুনিং করবে তখন চাইবে যে সব গাছগুলোই মোটামুটি প্রুনিং করে দিতে, মানে যেগুলো এই যে সফট প্রুনিং করছি এগুলো চাইবে যে সব গাছেই করে দিতে, কারণ সব গাছেই টুকটাক করে ব্রাঞ্চ বার হচ্ছে। আর তুমি তো এখন কোনো গাছেই ফুল চাইছো না, আর যদি চাও যে না আমি এই গাছের ফুল চাইছি, তাহলে যে টিপসটা দিলাম সেই টিপস ফলো করো তোমরা, সেই গাছে ফুল চলে আসবে তোমার। আর যখন ফুল আসার টাইম সব গাছে একসাথে ফুল চলে আসবে, সেই নিয়ে কোনো চাপ নেই। এখন যদি তুমি হয়তো এই ব্রাঞ্চগুলো কাটছো বলে ভাবছো ফুল আসবে না, সেটা না, হয়তো কিছুদিন পিছিয়ে যাবে, ফুল আসতে কিছুদিন লেট হবে, এটাই যা, তাছাড়া কোনো সমস্যা নেই। আর তোমার কাছে ফুল আস্তে আস্তে ঠান্ডার সময় সব গাছে ফুল চলে আসবে শীতের সময়, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, যদি দেখছো কোনো গাছ হয়তো তোমরা কেটে দিয়েছো, সেই গাছে হয়তো নতুন ব্রাঞ্চ বার হচ্ছে না, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। এই যে এই গাছটা এর আগে তোমাদের কেটে দেখিয়েছিলাম, ঠিক আছে। এই যে এগুলো কেটেছিলাম, এবার এটা আরেকটু ছোট করে দিচ্ছি। তো এটাই এখন কিছু কিছু ডালে নতুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে, কিন্তু যে ব্রাঞ্চ বার হবে তার থেকে কিন্তু পাতা বেশি আছে গাছটায়, ঠিক আছে। এই যে পাতাগুলো আছে তোমরা কী করবে, এই পাতাগুলো কমিয়ে দেবে, ঠিক আছে, এই পাতাগুলো কমিয়ে দেবে। আর যখন এই পাতাগুলো কমিয়ে দেবে তখন কিন্তু একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে জল। কারণ যখন আমি পাতাগুলো কমিয়ে দিচ্ছি তখন গাছের খাবারের জন্য পাতা থেকে গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে যে জলগুলো উপরে তোলে খাবার তৈরি করে, যখন যদি পাতা না থাকে গাছে তাহলে সেই জল কিন্তু টবের মাটিতেই থেকে যাবে, ঠিক আছে। সেই জন্য টবের মাটিতে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। যখন দেখবে টবের মাটিটা মোটামুটি শুকিয়ে গেছে, মোটামুটি মানে ভালোভাবেই মোটামুটি শুকিয়ে গেছে, ঠিক আছে, তখন তুমি গাছের মাটিতে জল দেবে, ঠিক আছে। এই যে পাতাগুলো কেটে দিলে এবার কি চাইবে, গাছ চাইবে যে আবার নতুন ব্রাঞ্চ বার করে গাছের বৃদ্ধি ঘটানোর, ঠিক আছে। যেহেতু পাতা থেকে তার খাবার তৈরি হচ্ছে না, গাছ চাইবে নতুন পাতা বার করে তার খাবার তৈরি করার জন্য, তখন আবার নতুন নতুন ব্রাঞ্চ বার হবে। এবার যদি তুমি চাও যে গাছে যেমনভাবে বাড়ছে সেইভাবেই বাড়বে, তাহলে সেভাবে বাড়তে দেবে। এবার ব্রাঞ্চগুলো যখন নতুন বার হবে তখন দেখবে সেই ব্রাঞ্চের মাথায় নর্মালি ফুল চলে আসছে, হ্যাঁ, মানে যখনই ব্রাঞ্চ বার হবে দেখবে ব্রাঞ্চের মাথায় ছোটো ছোটো ফুল আসছে, ঠিক আছে। তখন তোমরা আস্তে আস্তে জলটা হালকা হালকা বাড়াবে, বাড়িয়ে ফুলগুলো
দেখবে আস্তে আস্তে ফুলেরও গ্রোথ হবে, ফুলগুলো আস্তে আস্তে বড় হবে। আর যদি তোমরা চাও যে তখন চটজলদি গাছের মানে গ্রোথটা ঠিক করে নিতে, তাহলে 19-19-19 1 লিটার জলে 1 গ্রাম থেকে খুব বেশি হলে 1.5 গ্রাম দেবে, তার বেশি কিন্তু দেবে না, কারণ পাতাগুলো একদম কচি পাতা বার হবে তখন, ঠিক আছে। 1 গ্রামে যথেষ্ট, 1 গ্রাম দিয়ে স্প্রে করে দেবে। কোনো জিনিস যদি কম দাও তাতে কিন্তু ক্ষতি নেই, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। সেই জন্য তোমরা 1 গ্রাম দিয়ে হালকা করে স্প্রে করে দেবে, ঠিক আছে। মোটামুটি এবার তারপরে দেখতে পাবে যদি ফুল চলে আসে তারপরে কিন্তু আর স্প্রে করার দরকার নেই, মানে যখন হালকা ছোটো থাকবে তখন স্প্রে করলে কিন্তু অসুবিধা নেই। ফুল যখন আসছে কুড়ি ছোটো ছোটো, এবার যখন ফুলগুলো কুড়িগুলো একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আর স্প্রে করতে যাবে না, তাহলে কিন্তু ফুল ঝরে যেতে পারে আর কি, ঠিক আছে। এবার জলটা মেনটেন করলে আস্তে আস্তে দেখবে সম্পূর্ণ গাছ ফুলে ভরে যাবে, ঠিক আছে। তো এখানে এইটুকুই, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।